আসসালামু আলাইকুম। আশা করি ঠিক আছে। তো warshall অ্যালগরিদমের একটা শর্ট ট্রিক আমি শেয়ার করি। প্রথমত আমাদের যে ওয়েট ম্যাট্রিক্সটা আছে, আমরা এই ওয়েট ম্যাট্রিক্সটা হুবহু অ্যাডজেন্সি ম্যাট্রিক্স আছে ওটা। আর ওয়েট ম্যাট্রিক্সের যেসব ঘরগুলোতে জিরো আছে, এসব ঘরগুলো জিরোর জায়গায় ইনফিনিটি দ্বারা রিপ্লেস করবো। তারপর আমার এই ক্ষেত্রে ডাইমেনশন যেহেতু 4x4 ম্যাট্রিক্স, এই কারণে আমার হচ্ছে টোটাল 4 বার স্ক্যান করতে হবে। তো এই কাজগুলো কিভাবে একটু ফাস্ট করা যায় ওটাই হচ্ছে আজকে দেখাচ্ছি। প্রথমবার যখন স্ক্যান করব, তখন হচ্ছে প্রথম যেই কলাম আর প্রথম যেই রো থাকবে, এই দুইটা যেরকম আসে ঠিক ওইরকমই থাকবে। তো প্রথম কলামের যে সদস্য আর প্রথম রো এর যে সদস্য, এগুলো ঠিক যেভাবে আসে ওই রকম। আচ্ছা, তারপর পরবর্তীতে আমার H4 এর ভিতরে আছে একটা ইনফিনিটি, অর্থাৎ দ্বিতীয় কলামের দ্বিতীয় রো। তো এটা কিভাবে প্রসেস করবো, এটা হচ্ছে সেম কলাম আর হচ্ছে সেম যে রো, এটা হচ্ছে কনসিডার করবো। তারপর যেহেতু আমি 1 নম্বর স্ক্যানে আছি, যা বলতেছিলাম, এই ক্ষেত্রে যখন দ্বিতীয় কলাম আর দ্বিতীয় রো কনসিডার করব, তখন 1 নম্বর স্ক্যানের ক্ষেত্রে এই প্রথম যে এলিমেন্ট আছে 7 আর হচ্ছে 5, এই দুইটা কনসিডার করব। ইনফিনিটি বড় নাকি 7 আর 5-এর যোগফল 12, সম্ভবত 12 বড়, এটা একটু চিন্তা করবো। তো যেহেতু আমার 7 আর 5 12 বড়, 7 আর 5 যোগ করলে কি আসলেই 12 হয়? 7 যোগ 5 আমার খেয়াল নেই, বাট ঠিক আছে, তাহলে এক্ষেত্রে 12 হবে। 12টা কিভাবে হয়েছে, আমি যখন দ্বিতীয় কলামের দ্বিতীয় রো চিন্তা করব, তখন সেম কলাম আর হচ্ছে সেম রো এর প্রথম দুইটা এলিমেন্ট আছে, এই দুইটা কনসিডার করে দেখবো। অনুরূপভাবে এই ইনফিনিটির ক্ষেত্রে আমার সমান একই যে কলাম আছে আর হচ্ছে একই যে রো আছে, এই দুইটা কনসিডার করবো। ইনফিনিটি আর 7, 7 আর ইনফিনিটি যোগ করলে ইনফিনিটি থাকে। তো এই ক্ষেত্রে আসলে চেঞ্জ করার কোনো সুযোগ নাই। তারপর দুইয়ের ক্ষেত্রে যদি আমি একই কাজটা করি, তাহলে দেখি যে আমার প্রথম ইনফিনিটাস আর এই পাশে 7 আছে, তাহলে আমার 2 যেভাবে আছে ওইভাবেই থাকবে, চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। তারপর 3-এর ক্ষেত্রে সেম কলাম আর সেম রো যদি চিন্তা করি আর প্রথম এলিমেন্ট গুলো যদি চিন্তা করি, 5 আর ইনফিনিটি যোগ করলে ইনফিনিটি, 3-এর চাইতে অবশ্যই অনেক বড়, তো আমার 3 যেভাবে আছে ঠিক সেভাবেই থেকে যাবে। তো তারপর বাকিগুলোর ক্ষেত্রে এক ইনফিনিটি হবে, এক্ষেত্রেও ইনফিনিটি হবে। এই ক্ষেত্রে একটু খেয়াল করি যে সেম কলাম আর সেম রো, 4 আর 5 যোগ করলে কত হয়? 9। 9 অবশ্যই ইনফিনিটি চাইতে ছোট, তো এক্ষেত্রে 9 হবে। তারপর এই ক্ষেত্রে 1 যেভাবে সেভাবেই থাকবে, কারণ বরাবর ইনফিনিটি আছে। তারপর এই ক্ষেত্রে ইনফিনিটি যেভাবে আছে ঠিক একইভাবে ঠিক আছে। তো এটা হচ্ছে প্রথম স্ক্যান। তারপর দ্বিতীয় স্ক্যানের ক্ষেত্রে অনুরূপভাবে আমার যে দ্বিতীয় কলাম আর দ্বিতীয় যে রো আছে, এই দুইটা যেরকম আছে ঠিক এরকমই থাকবে, এই দুইটার কোনো পরিবর্তন হবে না। তো এই দুইটা যদি আমি হুবহু টাইপ করি, না, আচ্ছা, তারপর হচ্ছে প্রথম যে ঘরটা আছে, এই ঘরে 7 আছে। তো 7-এর সমান যতগুলো আমার কলাম আছে আর যতগুলো রো আছে, সবগুলো যদি আমি কনসিডার করি, যেহেতু দ্বিতীয় স্কেল, এই কারণে আমি দ্বিতীয় এলিমেন্ট গুলো চিন্তা করবো, এই 7 আর হচ্ছে এই 5। 7 আর 5 যোগ করলে কত হবে? সম্ভবত 12। আর এখানে আছে 7, তো 7 অবশ্যই 12 যেতে ছোট, এই কারণে আমার এখানে 7 হবে। তারপর এখানে ইনফিনিটি আছে, যদি আমি সেম কলাম আর সেম রো কনসিডার করি, তাহলে 7 আর 5, সরি, 7 আর হচ্ছে 3, 7 আর 3 যোগ করলে কত হয়? খুব সম্ভবত 9, না সরি 10। তো 10 বড় নাকি ইনফিনিটি বড়? অবশ্যই ইনফিনিটি, তো এই ক্ষেত্রে হচ্ছে 10 চলে আসবে। পরবর্তীতে 4 যদি কনসিডার করি, সেম কলাম সেম রো, 7 আর হচ্ছে 9, 7 আর 9 যোগ করলে অবশ্যই 4 চাইতে বড় হয়, এক্ষেত্রে 4 যেরকম আসে ঠিক ওই রকমই থাকবে। আর তারপর এই ক্ষেত্রে ইনফিনিটি আছে, এটা যদি আমি সেম কলাম
আর সেম রো কনসিডার করি, তাহলে একটু খেয়াল করি যে আমার দ্বিতীয় এলিমেন্ট হচ্ছে কত কত, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে ইনফিনিটি। তো ইনফিনিটি যেইভাবে আছে ঠিক ওইভাবেই ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ইনফিনিটি। এই ইনফিনিটির ক্ষেত্রে একইভাবে যদি আমি দ্বিতীয় কলাম আর দ্বিতীয় রো চিন্তা করি, তাহলে ইনফিনিটি আর 3, তো ইনফিনিটি যেভাবে আছে ওইভাবেই থাকবে। এই 1 এর ক্ষেত্রে 9 আর হচ্ছে ইনফিনিটি, তাহলে 1 যেভাবে আছে ওইভাবেই থাকবে। এই ইনফিনিটির ক্ষেত্রে 5 আর হচ্ছে 2, 5 আর 2 যোগ করলে 7 হয়, 7 অবশ্যই ইনফিনিটি যেতে ছোট, তাহলে এখানে হচ্ছে 7। তারপর এই ক্ষেত্রে দ্বিতীয় যে 3 আছে আর এক্ষেত্রে দ্বিতীয়তে 2 আছে, তো 3 আর 2 যোগ করলে 5 হয়, 5 অবশ্যই ইনফিনিটি চাইতে ছোট, তাহলে এক্ষেত্রে 5 হবে। আর এই ক্ষেত্রে 9 আর হচ্ছে 2, 9 আর 2 যোগ করলে 11 হয়, এটা ইনফিনিটি চাইতে ছোট, তাহলে 11 হয়। তো এটা হচ্ছে আমার দ্বিতীয় স্কিম। 3 নাম্বার স্কিমের ক্ষেত্রে আমার তৃতীয় যেই কলাম আর তৃতীয় যেই রো আছে এই দুইটা ফিক্স থাকবে। তো এই দুইটা আমি আগে থেকে কপি পেস্ট করে নিই, তাহলে বুঝতে সহজ হবে। আচ্ছা, এক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। তারপর যখন আমি আবার একইভাবে 7 কনসিডার করব, তখন হচ্ছে 7-এর সমান যেই আমার কলাম আছে আর রো আছে ওগুলো কনসিডার করবো, তখন হচ্ছে 3 নাম্বার এলিমেন্ট। যেহেতু আমি 3 নাম্বার স্কেল করতেছি, তাহলে এই পাশে আছে 10 আর এই পাশে হচ্ছে ইনফিনিটি, তাহলে 7 থেকে যাবে। তো এই ব্যাপারটা এখন একটু ফাস্ট করে, আশা করি বুঝতে অসুবিধা হয় না কারণ। তো 5 যখন কনসিডার করবো, এই বরাবর 3 আছে আর এই বরাবর ইনফিনিটি আছে, তাহলে 5 এর ভিতরে থেকে যাবে। তারপর হচ্ছে এখানে 7 আছে, 7 এর ক্ষেত্রে এখানে একটা ইনফিনিটি আছে, তো 3 নাম্বার ঘরে যখন ইনফিনিটি আছে আমার অন্য কিছু চিন্তা করার দরকার নেই, 7ই হবে। তারপর এক্ষেত্রে 7 আছে, তো এখানে 3 নাম্বার ঘরে 10 আছে আর ইনফিনিটি আছে, তো 7 যেভাবে সেভাবেই থাকবে। তারপর এই জায়গায় 12 আছে, 12 সমান এই জায়গায় 3 আছে আর এই যে ইনফিনিটি আছে, তো 12 যেভাবে আছে ওভাবেই থাকবে। আর তারপরে এখানে 2 এর ক্ষেত্রে এখানে 5 আর এখানে ইনফিনিটি, তো 2 যেভাবে আছে ওভাবেই থাকবে। তারপর 4 এর ক্ষেত্রে এভাবে 10 আছে আর এখানে 1 আছে, তো 4 অবশ্যই ছোট, এখানে 4 থাকবে। 9 এর ক্ষেত্রে অনুরূপভাবে 3 আর হচ্ছে 3 আর 1 যোগ করলে 4 হয়, এটা একটু খেয়াল করি আমরা। 3 আর 1, যেহেতু আমি 3 নাম্বার স্কেল করতেছি, তাহলে 3 আর 1 যোগ করলে 4 হয়, যেটা অবশ্যই 9 যেহেতু অনেক ছোট, তো এক্ষেত্রে আমার 4 হবে। আর 11 এর ক্ষেত্রে এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 5, 5 আর যোগ 1 অ্যাড করলে 6 হয়। একটু খেয়াল করি যে 5 আর 1, যেহেতু 3 নাম্বার স্কেল করতেছি, 3 নাম্বার ঘর, তো 5 আর 1 যোগ করলে 6 হয়। 6 অবশ্যই অবশ্যই আমার 11 এর চাইতে ছোট, তো এই কারণে 6 হয়। তারপর যখন আমি 4 নাম্বার স্ক্যান করবো, তখন আমার 4 নাম্বার যে ঘরগুলো আছে এগুলো ফ্রিজ হয়ে যাবে, অর্থাৎ এগুলো যেভাবে আছে ওভাবেই থাকবে, কোনো পরিবর্তন হবে না। যদি আমি একটু কপি পেস্ট করি, পেস্ট হলো। আচ্ছা, তারপর হচ্ছে 7 এর ক্ষেত্রে চিন্তা করি, আমি 7 এর সমানে যে কলাম গুলো আছে আর যে রো গুলো আছে এগুলো যদি চিন্তা করি, যেহেতু আমার 4 নম্বর স্ক্যান, তাহলে আমি এই 4 আর এই 7 কনসিডার করবো। 7 আর 4 যোগ করলে কত হয়, সম্ভবত 11, তো 7 অবশ্যই 11 চাইতে অনেক ছোট, তো 7। তারপর 7, এই 7-এর সাথে কাকে কম্পেয়ার করবো, 4 আর হচ্ছে একটু 4 আর 2 যোগ করলে কত হয়, 6 হয়। অবশ্যই 7 যেটা ছোট সেটা 6 হচ্ছে। আশা করি কারো বুঝতে অসুবিধা হয় না। তাহলে দেখুন, এই 7-এর সাথে কম্পেয়ার করবো হচ্ছে এই 4 আর হচ্ছে এই 2, তারপর এই 10 এর সাথে কম্পেয়ার করবো হচ্ছে এই 4 আর এই 5, 4 আর 5 যোগ করলে সম্ভবত 9 হয়, তো এক্ষেত্রে এটা 9 চলে আসবে। তারপর এখানে 5 আছে, 5 এর ক্ষেত্রে এখানে 4 আর 7, 7 আর 4 যোগ করলে কত হয়, সম্ভবত 5 এর চাইতে বড় হয়, তাহলে 5ই থাকবে। তারপর হচ্ছে 12, 12 ক্ষেত্রে 4 আর 2, 4 আর 2 যোগ করলে কত হয়, 6, তো
এক্ষেত্রে 6 চলে আসবে। তারপর হচ্ছে 3, 3 এর ক্ষেত্রে 4 আর 5, 5 যোগ করলে সম্ভবত 3 এর সাথে বড় হয়। আর ইনফিনিটির ক্ষেত্রে 7 আর 1, 7 আর 1 যোগ করলে 8, এক্ষেত্রে যে 1 আর 2, 2 আর 1 যোগ করলে হচ্ছে 3, আর এক্ষেত্রে হচ্ছে 5 আর 1 যোগ করলে হচ্ছে 6। তো এই হচ্ছে ব্যাপারটা। কারো বুঝতে অসুবিধা হলে জানাই। সে কেউ কয়েকবার যদি বই থেকে প্র্যাকটিস করে তাহলে এই প্রসেসটা জানা তো অনেকের জানার কথা আসলে। যাক, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।